আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে আমরা আমাদের আলো চ্যাপ্টারের সেকেন্ড ক্লাসটা শুরু করব। তো পড়াশোনা শুরু করার আগে তোমরা একটু জানো যে তোমরা সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা আর স্ক্রিন ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। তোমরা অনেকেই সালাম জানাইছো। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওকে, তোমরা সবাই জানাইছো অল ক্লিয়ার। তাহলে তাহলে আমরা হচ্ছে শুরু করি, ঠিক আছে? আমরা হচ্ছে শুরু করি। আমরা আগের দিন তেমন আমাদের কোনো হোমওয়ার্ক ছিল না, যেটা ছিল ভাইয়া বলে দিছিলাম। আজকে হচ্ছে আমরা পড়ব আমাদের এই যে রিফ্র্যাকশন বা প্রতিসরণ, এটার বাস্তবে প্রয়োগ কি। বাস্তবে প্রয়োগ বলতে আমরা হচ্ছে, যেমন আমরা দেখছি আমাদের কোন একটা অবজেক্টের আমরা কি করি, আমরা ওইটা আসার সময় বেঁকে যায় আলোকরশ্মিটা। এই যে আলোটা বেঁকে যায়, এটা বাস্তবে কি হয় এটা আমরা দেখব। আমরা যখন মাছ ধরতে যাই তখন আমরা মাছটাকে নিজের পজিশন থেকে উপরে দেখি, এই জিনিসটা আমরা দেখব। এবং পাশাপাশি এই রিলেটেড আরো কিছু জিনিসপত্র দেখব আমরা, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আর সংকট কোণ। তো এগুলো আমরা সামনে দেখব, অসুবিধা নাই। চলো আমরা শুরুতে একটু দেখি নেই আমাদের নির্গমন কোণ। আমরা আগের দিন এই জিনিসটা পড়ছিলাম, ঠিক আছে? আমরা নির্গমন কোণ যদি দেখি, নির্গমন কোণ কি ছিল এই রিলেটেড কিন্তু তোমাদের একটা প্রশ্ন সলভ করাইছিলাম। আমাদের হচ্ছে যদি একটা মাধ্যম থেকে আলো অন্য একটা মাধ্যমে ঢুকে এবং তারপর আবার বের হয়ে যায়, তখন যেই কোণে বের হয় সেটাকে বলে নির্গমন কোণ। যেমন আমাদের এই কোণটা ছিল হচ্ছে আপতন কোণ, এইটা ছিল প্রতিসরণ কোণ, আর এটা ছিল নির্গমন কোণ। আমাদের এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? নির্গমন কোণ। এখন এই যে নির্গমন কোণ, আমরা এটার পরিচয়টা একটু পড়ি। এক মাধ্যম থেকে প্রতিসরিত হয়ে অন্য মাধ্যমে গিয়ে পুনরায় ফিরে আসলে আমরা নির্গমন কোণ পাই। আর আমরা কি দেখলাম? আপতন কোণ ও নির্গমন কোণ হয় সমান। আমরা কিন্তু বিগত ক্লাসের একটা হোমওয়ার্ক ছিল, এটা তোমাদের করাই দিছি যদিও, সেটাতে কিন্তু এরকম একটা প্রবলেম ছিল। চলো আমরা এখন একটু সামনে যাই, তোমাদের জন্য একটা কুইজ আছে, তোমরা এইটার অ্যান্সারটা একটু দেওয়ার চেষ্টা করো। এটাই কিন্তু আমরা আগের দিন হোমওয়ার্ক করছিলাম। আচ্ছা, আমরা আগের দিন কিন্তু সেম এই জিনিসটাই হোমওয়ার্ক ছিল আমাদের। আমরা দেখছিলাম এইটা যদি 30 হয় তাহলে আপতন কোণ কত। আমি দেখতেছি মেজরিটি স্টুডেন্ট যেই ভুলটা করছে, এই অ্যাঙ্গেলটা 30 হইলে আপতন কোণ হবে 60। আপতন কোণ যদি 60 হয় তাহলে নির্গমন কোণ কত হবে? 60 ডিগ্রি। এটা কিন্তু আমাদের ভুল করা উচিত হয় না। এই সেম প্রবলেমটা কিন্তু আমরা আগের দিন দেখছিলাম। এটা আপতন কোণ, এটা নির্গমন কোণ। ক্লিয়ার? দেখি আমরা কে কে সঠিক অ্যান্সার দিল। মুন সবার আগে সঠিক অ্যান্সার দিছে, ভেরি গুড। তারপর শান্ত, তাহা, শাহরিয়ার, মাইশা, লুবাবা, সামিরা, মেধা, নাসিফ, সিয়াম। আর যারা ফার্স্টেস্ট অ্যান্সার দিছে আনফরচুনেটলি এদের সবাই ভুল হয়েছে, শুধু মুনেরটা কারেক্ট হয়েছে। ওকে, চলো আমরা এই রিলেটেড আরো প্রবলেম দেখবো, অসুবিধা নাই। আমরা এখন সামনে যাই। দেখো আমাদের আরেকটা কোয়েশ্চেন আছে। এখন হচ্ছে আমরা দেখব কি প্রতিসরণের বাস্তব প্রয়োগ, ঠিক আছে? প্রতিসরণের বাস্তব প্রয়োগ যদি আমরা দেখি, এইটার অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা কি আমরা এইটা দেখি, এটা আমরা বাস্তবে বুঝবো। এইখানে মেইনলি কি হয়, আমাদের পুকুরে দেখো মাছ আছে একটা, মাছ যেহেতু পানিতে থাকে এটা হচ্ছে পানি, আর আমরা দেখি কি বায়ুতে। তাহলে চিন্তা করো তো, পানি হচ্ছে ঘন মাধ্যম, বায়ু হচ্ছে হালকা মাধ্যম। তাহলে ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে আলো যাবে, এটা অবশ্যই কি বাঁকা যাবে না, এবং কি বেশি কোণে বেঁকে যাবে।
তাহলে এই যে দেখো বেঁকে গেল, এটা যদি আমাদের অভিলম্ব হয়, এখানে এই অ্যাঙ্গেলের চেয়ে এই অ্যাঙ্গেল বড়। তারপর আমাদের যদি এইটা অভিলম্ব হয়, এই অ্যাঙ্গেলের চেয়ে আবার এই অ্যাঙ্গেল বড়, তাহলে দেখো বেশি কোণে বেঁকে গেছে। তারপর আমাদের চোখে গেছে, এই যে আমাদের চোখে গেল, এরপর আমরা মাছটাকে দেখতে পাই। আমরা মাছটাকে দেখি এই পজিশনে। তাহলে আমরা মাছটাকে কোথায় দেখি? প্রকৃত অবস্থান থেকে উপরে। তাহলে আমরা মাছকে দেখি অ্যাকচুয়াল পজিশন থেকে উপরে। সেম দেখো একটা কয়েনের ক্ষেত্রে, একটা কয়েন ধরো আমার আমার কাছে একটা মগ আছে, মগের মধ্যে আছে। এখন আমি কি হইলো, আমি এই কয়েনটাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি যদি আস্তে আস্তে পানি ঢালি, তখন এটা কি ঘন মাধ্যম হয়ে যাবে বা পানি হয়ে যাবে, আর এটা হবে বায়ু। তখন সেম একইভাবে কি হবে, আমাদের কাছে যখন আলো আসবে তখন আলোটা বেঁকে যাবে। বেঁকে যাওয়ার কারণে আমরা কি এটাকে বড় কোণে দেখতে পাবো, অর্থাৎ আমরা দেখব কয়েনটা কিছুটা উপরে আছে। তাহলে সিম্পলি বলতো, আমরা এই যে এখানে কয়েনের বা এখানে মাছের পজিশনটা দেখছি, এটা কি বাস্তব পজিশন নাকি অবাস্তব পজিশন? একটু জানাও তো। হ্যাঁ, এতদিন আমরা ভুল দেখছি। অবাস্তব। ওকে, তোমরা সবাই বলতেছো আনরিয়েল বা অবাস্তব। কারণ কি? কারণ এইটা হচ্ছে এটার অ্যাকচুয়াল পজিশন না, এটা হচ্ছে একটা অবাস্তব পজিশন যেখানে আমরা দেখতেছি, বাট অ্যাকচুয়ালি এটা কি, এটা বাস্তব পজিশন না। তাহলে দেখো, পানি থেকে আলো আসার সময় তা বেঁকে গিয়ে আমাদের পানির নিচের বস্তুর একটি অবাস্তব বিম্ব দেখতে দেয়, যা কিছুটা উপরে থাকে। বিম্ব মানে কি? বিম্ব মানে ইমেজ, আমরা আগেই বলছিলাম, মানে এটার একটা অ্যাকচুয়াল চিত্র দেখতে দেয়। তাহলে এখানে কোন দুইটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে? অবাস্তব আর হচ্ছে কি কিছুটা উপরে। এগুলা থেকে কিন্তু কুইজ থাকবে। তাহলে আমরা এখানে কি কি শিখলাম? দুইটা জিনিস শিখলাম। প্রথম হচ্ছে পানিতে থাকা মাছকে আমরা কিছুটা উপরে অবাস্তব বিম্ব দেখি, কারণ কি পানি থেকে আসা আলো বেঁকে যায়। আবার একটা কয়েন আমরা নর্মালি দেখতে পাই না, কিন্তু আমরা যখন পানি ঢালি তখন দেখতে পাই। কারণ কি? কারণ হচ্ছে কয়েনটার থেকে আসা আলো আমাদের বায়ুতে এসে বেঁকে যায় এবং আমরা এটাকে অবাস্তব একটা পজিশনে কিছুটা উপরে দেখতে পাই। ক্লিয়ার সবাই? চলো এখন আমরা দেখি আমাদের, এটা মেইনলি আগের দিনের একটা কোয়েশ্চেন ছিল যে আমাদের জানালার গ্লাসে আমরা প্রতিবিম্ব হালকা দেখি কেন। এটা তোমাদের আগে একটা কোয়েশ্চেনও দেখছিলাম। কারণ কি? কারণ গ্লাস তো অধিকাংশ আলোই পাস হয়ে চলে যায়, তাহলে অধিকাংশ আলোই গ্লাসের মধ্য দিয়ে চলে যায় এবং কি খুব কম আলো প্রতিফলিত হয়, মানে যেটা আমরা দেখি। তাহলে খুব কম আলো প্রতিফলিত হয়, অধিকাংশ আলো প্রতিফলিত হয় না। তাহলে অ্যান্সার হবে এ। দেখি তোমরা কে কে সঠিক দিলা। তোমরা ম্যাক্সিমামই সঠিকটা দিছো। আরেফিন বলছো ভাইয়া চশমা বা অন্য কিছু চোখে দেখলে মাছ ঠিক দেখবো না। আমরা যাই পড়ি না কেন, আমরা মাছের অ্যাকচুয়াল পজিশন থেকে ভুলটা দেখব। কারণ কি? ওইটা পানি থেকে আসতেছে, পানিকে কন্ট্রোল করার অধিকার বা ক্ষমতা আমার নাই। ওকে, তোমরা সবাই এ বলতেছো, ভেরি গুড। চলো আমরা এখন সামনে যাই। এখন তোমাদের জন্য আরেকটা কুইজ আছে, তোমরা এটার একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ওকে, তোমরা ম্যাক্সিমামই দেখছি সঠিক অ্যান্সার দিতেছো। সবাই আমরা ভোটটা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, দেখো আমরা অলরেডি দেখছি কি আমাদের যেই বিম্বটা হয় সেটা কি বাস্তব হয়? কখনোই বাস্তব হয় না, এইটা হয় অবাস্তব, এইটা হয় কাল্পনিক। তার মানে এটা কি আমরা কল্পনা করে নিতেছি। তাহলে 2 আর 3 হবে সঠিক, বি নাম্বারটা কারেক্ট।
দেখি আমরা কে কে কারেক্ট অ্যান্সার দিল। তোমরা সবাই নিজেদের পজিশন জানাইতে থাকো। মুবিন সবার আগে কারেক্ট অ্যান্সার দিছে, ভেরি গুড। তারপর মারিয়া, ইহসানুর, নুসাইবা, আদনান, নেহাল, আহিন, মেহবিশ, শান্ত আর মৌ। আর যারা আমরা ফার্স্ট টেস্ট দিছি এর মধ্যে আনফরচুনেটলি শুধু একজনেরটা কারেক্ট হয়েছে, মুবিন। বাকি সবারটা আমাদেরটা ভুল হয়ে গেছে। আমরা পরের বার থেকে সঠিকটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ওকে, তোমরা সবাই পজিশন জানাইতেছো, খুবই ভালো লাগতেছে দেখে। ওকে, চলো আমরা এখন একটু সামনে যাই। এখন দেখো, এই যে আমরা দেখলাম কি বাটিতে রাখা মুদ্রা, আমরা কিন্তু অলরেডি এটা পড়ে আসছি। একটা মুদ্রা শুরুতে দেখা যায় না, কিন্তু পানি ঢাললে দেখা যায়। কারণটা কি? পানি ঢাললে, এটার অ্যান্সারটা তোমরা দেওয়ার চেষ্টা করো তো। আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিফলিত হচ্ছে, কথাটা কি সঠিক? বলো তো, এই কথাটা কি সঠিক? আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিফলিত হচ্ছে বা রিফ্লেকশন হচ্ছে। না, এই কথাটা সঠিক না, কারণ এখানে কি হয়? প্রতিসরণ হয়। তাহলে 1 নাম্বার পয়েন্টটা ভুল। অবাস্তব বিম্ব, হ্যাঁ এটা সঠিক। মুদ্রার অবস্থানের আপাত পরিবর্তন হচ্ছে, হ্যাঁ এটা সঠিক, কারণ মুদ্রার অবস্থান কিন্তু চেঞ্জ হয়ে যায়। তার মানে 2 আর 3 কারেক্ট। আমাদের এখানে আনফরচুনেটলি 3 নং এটা আসে নাই, এইটা হবে কারেক্ট। ঠিক আছে, সি নাম্বারটা। ওকে, তোমরা সবাই সি বলতেছো। ওকে, চলো আমরা এখন একটু সামনে দেখি। এখন তোমাদের জন্য আরেকটা কুইজ আছে। কুইজটা হচ্ছে আমাদের নির্গমন কোণ রিলেটেড। তোমরা একটু কোয়েশ্চেনটা দেখো, এরপর হচ্ছে আমি তোমাদের পোলটা লঞ্চ করতেছি। এখানে হচ্ছে আমাদের নির্গমন কোণের ফিগারটা দেয়া আছে। তোমরা কি কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছো? আচ্ছা, আমরা পোলটা এন্ড করে দেই। আচ্ছা দেখো, আমরা অলরেডি দেখছি কি কোণ এ ও বি কোণটা কি? এটা হচ্ছে আপতন কোণ। তার মানে এটা হচ্ছে আপতন কোণ বা ইনসিডেন্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, আপতন কোণ বা ইনসিডেন্ট অ্যাঙ্গেল। আর এই যে এখানে যে কোণটা আছে, এটা কি? এটা হচ্ছে নির্গমন কোণ। ঠিক আছে, বা অ্যাঙ্গেল অফ ইমিশন। এটার আরেকটা নাম হচ্ছে অ্যাঙ্গেল অফ ইমিশন, ইংলিশ টার্মটা। তাহলে আপতন কোণ আর নির্গমন কোণ সমান হবে, তার মানে এটা সমান হবে কোণ এনপিকিউ। দেখি কারা কারা কারেক্ট আনসার দিল। মুবদি খুবই দ্রুত আনসার দিছো, ভেরি গুড। মুবদির সমান টাইমে সাদাত দিছো। তারপর তাওকি, শান, আতকিয়া, আদি, রাফি, শোভন, সায়ান আর সায়ান। আর এবার যারা ফাস্টেস্ট ফিঙ্গার তারা সবাই কারেক্ট দিছো। মুবদি, সাদাত, তাওকি, শান, আতকিয়া, আদি, রাফি, শোভন। নিরাটটা ভুল হয়েছে, তারপর আবার সায়ান। ওকে, তার মানে তোমরা পড়া বুঝতেছো। ওকে, চলো আমরা এখন একটু সামনে যাই। এখন আমরা পড়ব আরেকটা নতুন জিনিস, সেটা হচ্ছে সংকট কোণ বা ক্রান্তি কোণ। আমরা তো অলরেডি জানি যে হচ্ছে ঘন মাধ্যম থেকে যখন আলো আসে, তোমরা একটু পড়ায় মনোযোগ দাও। দেখো, আমরা জানি ঘন মাধ্যম থেকে আলো আসলে কি হয়। একটা, ধরো আমাদের ঘন মাধ্যম থেকে, ধরো এইখান থেকে আলো গেল, নর্মালি কি হয়, হালকা মাধ্যমে গেলে আমরা জানি দূরে সরে যায়, রাইট? তাহলে ঘন থেকে হালকাতে আলো গেলে কি হয়? দূরে সরে যায়। কিন্তু মনে করো আমি
কোণটা বাড়াইতে বাড়াইতে এমন একটা পজিশনে গেলাম, যখন এই যে ঘন মাধ্যম থেকে আলো ফালাইলে সেটা একদম এখানে সারফেস বেয়ে যায় বা এখানে বিভেদ তল ঘেঁষে যায়, বিভেদ তল ঘেঁষে যায় বা প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, তখন এই যে আপতন কোণটা এটাকে বলে সংকট কোণ। জিনিসটা বুঝতে একটু টাফ লাগলে আবার একটু রিপিট করি। দেখো আমাদের কি বলছে, এটা হচ্ছে হালকা মাধ্যম আর নিচে হচ্ছে ঘন মাধ্যম। এখন আমি যদি একটা অ্যাঙ্গেলে আলো ফেলি, নর্মালি কি হয়, আলো ফেললে আলোটা একটু বড় কোণ করে যায়। আমি এখান দিয়ে আলো ফেললাম, আলোটা এই দিক দিয়ে যায়, একটা বড় কোণ করে যায়। এখন আমি কি করলাম, এই কোণটা বাড়াইতে থাকলাম, বাড়াইতে থাকলে এই কোণটাও বড় হচ্ছে, বড় হইতে হইতে আমি বাড়ায় বাড়ায় এইখানে গেলাম। এখানে যাওয়ার পর কি হইলো, এটা বাড়তে বাড়তে এদিকে 90 ডিগ্রি হয়ে গেল। তখন জিনিসটা কি হয়, এই যে আমার আপতন কোণ, এই কোণটাকেই বলে সংকট কোণ, বা এটার ইংলিশ হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এটার ইংলিশটা কি, ইংলিশটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আমরা কি এই জিনিসটা বুঝতে পারছি? এটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ফাহিম ইংলিশ টার্মটা বলে দিছি ভাইয়া। একটু জানাও আমরা কি এই জিনিসটা বুঝতে পারছি? আমরা জানি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো গেলে অ্যাঙ্গেলটা বড় হয়ে যায়। এখন আমি যদি এই অ্যাঙ্গেলটা বাড়াইতে থাকি, আপতন কোণটা বাড়াইতে থাকি, একটা সময় প্রতিসরণ কোণের মান হয়ে যাবে 90 ডিগ্রি। তখন আমরা কি পাবো, প্রতিসরণ কোণের মান যখন 90 ডিগ্রি পাবো, তখন এই জিনিসটাকে আমরা বলবো, বা এই আপতন কোণটাকে বলবো সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আর আমরা জানি আপতন কোণের ইংলিশ হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, প্রতিসরণ কোণ হচ্ছে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল। তাহলে দেখো আমরা সংজ্ঞাটা দেখি, এটা কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সংজ্ঞাটা দেখো, আলোকরশ্মি ঘন থেকে হালকাতে যাওয়ার সময় একটি নির্দিষ্ট আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে যায়। আমরা ওই আপতন কোণকে বলি সংকট কোণ বা ক্রান্তি কোণ। তাহলে জিনিসটা আবার একটু রিপিট করি, আলোকরশ্মি এই যে ঘন থেকে হালকাতে যাচ্ছে, আমরা জানি আপতন কোণ বাড়াইতে বাড়াইতে থাকলে প্রতিসরণ কোণও বাড়ে, এবং এক সময় কি হয়, আপতন কোণের একটা মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়ে যায়। এই যে আপতন কোণের যেই মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হইল, তাকে বলে সংকট কোণ। আর এই যে যখন আপতন কোণ সংকট কোণের সমান হয়, তখন প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে যায়। এই যে বিভেদ তল ঘেঁষে গেল, তাহলে আপতন কোণের এই মানকে সংকট কোণ বা ক্রান্তি কোণ বলে। আমরা কি জিনিসটা বুঝতে পারছি? একটু জানাই। বিভেদ তল হচ্ছে এই যে যেই তলটা আমার হালকা মাধ্যম আর ঘন মাধ্যমকে আলাদা করে। এটা কিন্তু আমরা আগের ক্লাসে আলোচনা করছি। আগের ক্লাসে পড়া কিন্তু রেগুলার পড়তে হবে, নাইলে কিন্তু আমরা নেক্সট দিন পড়া বুঝবো না। বিভেদ তল কি, হালকা ও ঘন মাধ্যমকে আলাদা করে। ওকে, তোমরা বলছো বুঝতে পারছো। হ্যাঁ, এটা প্যারালাল টেক্সটেও পাওয়া যাবে। এই যে এটা হচ্ছে থিটা, এটাকে আমরা লিখি হচ্ছে থিটা সি। তোমরা যেমন গ্রিক অ্যালফাবেট পাই লিখো না, সেম একইভাবে গ্রিক অ্যালফাবেট একটা হচ্ছে থিটা। এই থিটা দিয়ে কোণ বোঝায়। আর সংকট কোণের ইংলিশ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এই ক্রিটিক্যালের সি থেকে এটাকে বলে থিটা সি। ক্লিয়ার? এটা হচ্ছে মেইনলি ও লিখে ও এর মাঝে একটা দাগ দিয়ে দিলে সেটাকে বলে থিটা, আর নিচে ক্রিটিক্যালের থেকে সি লিখে। তাহলে আমরা সংকট কোণ কি জিনিস বুঝলাম। এখন আমরা দেখব আরেকটা জিনিস, সেটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এই জিনিসটা কি দেখো, মনে করো, আচ্ছা ওকে, এখন দেখো আমরা পড়তেছি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আমরা সংকট কোণ কি জানি। এখন দেখো আমি একটা অ্যাঙ্গেলে ফেলানোর কারণে কি হইল, আলো বিভেদ তল ঘেঁষে গেল। তাহলে বলো তো, আমি যদি আরো কোণ বাড়াই তাহলে জিনিসটা কি হবে, ভিতরের দিকে চলে আসবে না?
তুমি চিন্তা করো, আমার শুরুতে কি ছিল? শুরুতে ছিল আলো এইখানে, তখন আলো গেছে এই দিক বরাবর। দ্বিতীয় ক্ষেত্রে আমি কি করছি? দ্বিতীয় ক্ষেত্রে আমি দিলাম এইখানে বা সংকট কোণ বরাবর, তখন আলোক রশ্মি গেছে বিভেদ তল দিয়ে। এখন আমি যদি সংকট কোণের চেয়েও বড় করি আপতন কোণ, তখন কি আর হালকা মাধ্যমে যেতে পারবে? পারবে না। তখন কি হবে? জিনিসটা ঘন মাধ্যমের মধ্যেই চলে আসবে, এবং এই জিনিসটাকেই বলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে দেখো তো এটার সংজ্ঞাটা কি? আপতন কোণের মান সংকট কোণের চেয়ে বেশি হলে, তার মানে আপতন কোণের মান সংকট কোণের চেয়ে বেশি হলে আলোকরশ্মি প্রতিসরিত না হয়ে পুনরায় আগের মাধ্যমে ফেরত আসে। তার মানে পুনরায় আগের মাধ্যমে ফিরে আসার ঘটনাকে কি বলে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। জিনিসটা কি বুঝতে পারছো? আবার একটু রিপিট করি, ঠিক আছে? আপতন কোণের মান কত হলে 90 ডিগ্রি হয়? এটার কি কোনো সূত্র আছে? এটা সূত্র অ্যাকচুয়ালি আমাদের লাগবে না। এটা হচ্ছে আপতন কোণের মান যখন সংকট কোণের সমান হয়, তখন আমাদের হচ্ছে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়। খায়রুন বলছো, আলো কি সবসময় ঘন থেকে হালকায় যায়? না, হালকা থেকে ঘনতেও যাইতে পারে, কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কেবলমাত্র তখনই হবে যখন ঘন থেকে হালকাতে যাবে। তার মানে হালকা থেকে ঘনতে আসলে কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে? হবে না। ওকে, তাহলে দেখো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন জিনিসটা কি, আবার একটু রিপিট করি। সবাই আমরা চিত্রতে একটু মনোযোগ দিই, চিত্রতে একটু মনোযোগ দিই, তাহলে আমরা বুঝতে পারবো। মনে করো আমার আলো সংকট কোণের চেয়ে ছোট কোণে গেল, তখন জিনিসটা কি হবে? তখন জিনিসটা প্রতিসরণ হবে। যদি আমার আলো সংকট কোণের সমান কোণে যায়, তখন কি হবে? প্রতিসরণ কোণ হবে 90 ডিগ্রি। এখন যদি আমি সংকট কোণের চেয়ে আরো বাড়ায় ফেলি, তখন তো আর আমার কি উপরের দিকে যাওয়ার সুযোগ নাই, জিনিসটা নিচে চলে আসবে। এটাকেই বলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আশা করি তোমরা ক্লিয়ার। তাহলে আমরা সংজ্ঞা কি দেখলাম? আপতন কোণের মান সংকট কোণের চেয়ে বেশি হলে আলোকরশ্মি প্রতিসরিত হয় না, কি হয়? পুনরায় আগের মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে বলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। হ্যাঁ, শান্ত বলছো ভাই এই অধ্যায় জ্যামিতির মতো, এই অধ্যায় জ্যামিতির মতো। সৌভিক বলছো সংকট কোণের মান কত? সংকট কোণের মান অ্যাকচুয়ালি ফিক্সড কিছু না, এটা এক একটার ক্ষেত্রে এক একটা হয়। এখানে পানি নিলে একটা হবে, কাঁচ নিলে আরেকটা হবে। আমাদের কিন্তু এটা মুখস্থ রাখতে হবে না, কোয়েশ্চেনে বলে দিবে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দেখি কি বলছে। আমরা আবার একটু রিক্যাপ করতেছি তোমাদের জন্য। যখন আলো সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয়, তখন কি হয়? আলো সংকট, এই যে এটা হচ্ছে সংকট কোণ, ঠিক আছে? এটা হচ্ছে সংকট কোণ। সংকট কোণের চেয়েও বেশি কোণে আপতিত হয়েছে, তখন আলোকরশ্মি প্রতিসরিত হবে না। কি হবে? সম্পূর্ণরূপে প্রতিফলিত হবে। তার মানে কমপ্লিট রিফ্লেকশন, সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়ে ঘন মাধ্যমেই ফিরে আসবে। এই ঘটনাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। তার মানে এটা হচ্ছে আমাদের সংজ্ঞা। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সংজ্ঞা আমরা কি লিখব পরীক্ষায় আসলে? আমরা লিখব, যখন আলোকরশ্মি সংকট কোণের চেয়ে বড় মানের কোণে আপতিত হয়, তখন আলোকরশ্মি হালকা মাধ্যমে প্রতিসরিত না হয়ে পুনরায় ঘন মাধ্যমে ফিরে আসে। এবং এই যে ঘন মাধ্যমে ফিরে আসে, এটাকে আমরা বলি সম্পূর্ণরূপে প্রতিফলন হওয়া বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ক্লিয়ার? তাহলে এটা, এই যে দেখো আমাদের চিত্রে ও সিও আপতিত রশ্মির জন্য এই প্রতিফলিত রশ্মি হলো ওডি। তার মানে সিও রাস্তায় গেছে এবং ওডি পথে ফিরে আসছে। আমরা কি জিনিসটা বুঝতে পারছি? হ্যাঁ, এটা হচ্ছে সায়েন্টিফিক জিওমেট্রি। তাহিয়া ঠিক বলছো। আফসিন বলছো থিটার মান কত? থিটার মান আপু ফিক্সড কিছু না। থিটার মান হচ্ছে, আমি এখানে যদি পানি নেই তাহলে থিটার মান একটা, আমি যদি গ্লাস নেই থিটার মান একটা, এক একটার ক্ষেত্রে এক একটা, ঠিক আছে? এটা আমাদের মুখস্থ রাখতে হবে না, এটা আমাদের প্রশ্নও আসবে না। ওকে, চলো আমরা এখন একটু সামনে দেখি। দেখো আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন অলরেডি পড়ছি। দেখো এখানে গুরুত্বপূর্ণ তথ্য কি আছে আমাদের। বলছে আমরা জানি আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে অভিলম্ব থেকে দূরে সরে যায়। এক্ষেত্রে প্রতিসরণ কোণ আপতন কোণের চেয়ে বড় হয়। তাহলে প্রতিসরণ কোণ আপতন কোণের চেয়ে বড় হয়।
আমরা জানি ঘন থেকে হালকায় গেলে কোণ বড় হয়ে যায়। আপতন কোণ বৃদ্ধি করলে প্রতিসরণ কোণও বৃদ্ধি পায়। এক সময় আপতন কোণের নির্দিষ্ট মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, তখন আমরা ওইটাকে কি বলি? সংকট কোণ বলি। ঠিক আছে, তাহলে ওইটাকে বলি সংকট কোণ। এখন আপতন কোণের মান যদি সংকট কোণের চেয়েও বড় হয়, তখন আর প্রতিসরণ ঘটে না, বরং আলো প্রতিফলিত হয়, পুনরায় পূর্বের মাধ্যমে ফিরে আসে। এটা ক্লিয়ার? আমরা অলরেডি এগুলা পড়ে আসছি। তারপর দেখো এখানে সংকট কোণের সংজ্ঞাটা আবার বলা আছে। কি বলছে? ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণের যে মানের কারণে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, তখন আপতন কোণের সেই মানকে ক্রান্তি কোণ বা সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলে। ওকে, হ্যাঁ কুইজ আছে সামনে, আরো কুইজ আছে সামনে, অনেক কুইজ আছে সামনে, অনেক কুইজ আছে, অসুবিধা নাই। এখন বলো তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কি কি? শর্ত হচ্ছে দুইটা। তোমাদের কিন্তু অলরেডি কুইজ দিছি, আরো অনেক কুইজ আছে। শর্ত দুইটা কি কি? প্রথম শর্ত হচ্ছে আলো ঘন থেকে হালকা মাধ্যমে দিকে যেতে হবে। দ্বিতীয় শর্ত কি? আপতন কোণ সংকট কোণের বা ক্রান্তি কোণের চেয়ে বেশি হতে হবে। এই দুইটাই আমরা দেখছি না? আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের দুইটা শর্ত কি কি? প্রথম শর্ত, ঘন থেকে হালকাতে যেতে হবে। হালকা থেকে ঘনতে গেলে কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে? হবে না। হালকা থেকে ঘনতে গেলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে না। তারপর দ্বিতীয় শর্ত কি? আপতন কোণকে সংকট কোণ বা ক্রান্তি কোণের চেয়ে বেশি হতে হবে। ক্লিয়ার? আমরা কি জিনিসটা বুঝতে পারছি? সবাই একটু জানাই আমরা বুঝতে পারছি কিনা। ওকে, চলো আমরা এখন কুইজ দিব। অনেক অনেক কুইজ আছে, অসুবিধা নাই। এখন তোমরা দেখো এই কোয়েশ্চেনটা তোমাদের স্ক্রিনে আশা করি গেছে। কি বলছে? সংকট কোণের মান 60 ডিগ্রি হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য আপতন কোণের মান কোনটি? আমাদের এই জিনিসটা অ্যান্সার করতে হবে। তোমাদের কি পোল কোয়েশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ? তাহলে পোল দিব। ওকে, তোমরা এটা ভোট দেওয়ার চেষ্টা করো। আচ্ছা দেখো, আমাদের বলছে সংকট কোণ 60 ডিগ্রি হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য আপতন কোণের মান কোনটি? আমরা একটু আগে শর্তটা কি দেখছিলাম? আপতন কোণ সংকট কোণের চেয়ে বেশি হতে হবে। তার মানে আমাদের শর্তটা কি? এখানে আমাদের দ্বিতীয় শর্তটা ছিল খুবই ইম্পর্টেন্ট। আমি কিন্তু বলছিলাম এই শর্তগুলো মুখস্থ রাখতে হবে। আপতন কোণ বা ইনসিডেন্ট অ্যাঙ্গেল গ্রেটার দ্যান সংকট কোণ। তাহলে এখানে দেখো 60-র চেয়ে বড় কি কোনোটা আছে? শুধুমাত্র একটাই আছে, 75 ডিগ্রি। দেখি আমরা কারা কারা কারেক্ট দিলাম। তাও কি সবার আগে কারেক্ট আনসার দিছো? ভেরি গুড। তারপর সাদাত, মেহজাবিন, শাফিন, নির্ঝন,
নিহাল, নওরিন, সাইমা, আরাবি আর তাবাসসুম। সবচেয়ে দ্রুত যারা অ্যান্সার দিছি তাওকি, সাদাত, মুবদি, তাহমিদ, মৃধা, সাদ, মেহজাবিন, আহানা, আদি আর নাফিস। তো তোমরা বাকিরাও নিজেদের পজিশন জানাইতে পারো। ভেরি গুড। ওকে, শাহানুর বলছো ম্যাথ কই? এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি ম্যাথ একটু কম, বাট এই যে এরকম আমাদের জিওমেট্রির ইউজ হবে এই চ্যাপ্টার। কিন্তু আমরা জানি আমাদের আলোকবিদ্যা মানেই হচ্ছে জিওমেট্রি, ঠিক আছে? আমাদের কিন্তু জিওমেট্রি পড়তে হবে বেশি। আহাদ ভালো করছো, ভেরি গুড। ঠিক আছে, চলো এরপর আমরা সামনে আগাই। তারপর দেখো তো, আমরা এই কোয়েশ্চেনটা একটু সলভ করার চেষ্টা করি, তোমরা সবাই একটু মন দাও। আমাদের এখানে একটা এমসিকিউ কোয়েশ্চেন আছে, যেখানে বলা হয়েছে উদ্দীপকের একটা চিত্র দেয়া আছে আমাদের। দেখো, উদ্দীপকের ক্ষেত্রে কোণ পি ও এন সংকট কোণ। তার মানে কি, এই যে এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে সংকট কোণ। তার মানে এই অ্যাঙ্গেলটা কি? সংকট কোণ। আমরা জানি সংকট কোণ হইলে প্রতিসরিত রশ্মি কত হয়? প্রতিসরিত কোণ হয় 90 ডিগ্রি। তার মানে এখানে আলো যাবে এইখান দিয়ে, তার মানে R3 বরাবর। তার মানে আমরা দেখি তো এখানে আনসার কোনটা হবে? প্রতিসরিত রশ্মি ও R3 বরাবর যাবে, হ্যাঁ কারেক্ট। প্রতিসরণ কোণের মান N ও R3 হবে। প্রতিসরণ কোণের মান কোণ N ও R3 হবে, হ্যাঁ কারেক্ট। আপতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা ছোট হবে, হ্যাঁ কারেক্ট। তার মানে আনসার হবে ডি। ওকে, তোমরা সবাই ডি নাম্বার বলছো, চমৎকার। ওকে, কারণ কি দেখাই যাচ্ছে যে এখানে আমার প্রতিসরণ কোণটা বড়, আপতন কোণটা ছোট। তোমাদের জন্য কিন্তু আরো কুইজ আছে, ঠিক আছে? সবাই মনোযোগী হই আমরা। দেখো তোমাদের আরেকটা কুইজ, এটার জন্য আমাদের অবশ্যই একটা হিন্ট দিয়ে দেই। হিন্ট হচ্ছে প্রথম শর্তটা, ঠিক আছে? সবাই ভোট দেওয়ার চেষ্টা করো। ওকে, দেখো আমাদের বলছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনা ঘটাতে পারে যখন আলো কোন দিক থেকে কোন দিকে যায়। আমরা হিন্ট কি বলে দিছিলাম? হিন্ট বলে দিছিলাম প্রথম শর্ত। চলো আমরা হিন্টটা একটু দেখে আসি যে আসলে প্রথম শর্তটা কি বলে। প্রথম শর্তটা বলে যে আলো ঘন থেকে হালকা মাধ্যমে যেতে হবে। আমি কিন্তু বলছিলাম এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এটা কিন্তু পরীক্ষায় লিখতেও দিবে, এমসিকিউতেও দিবে, সব জায়গায় দিবে। তাহলে দেখো, এই যে দ্বিতীয় শর্ত, প্রথম শর্তটা আমাদের বলে ঘন থেকে হালকাতে যেতে হবে। তাহলে দেখো, পানি থেকে বায়ুতে, পানি ঘন বায়ু হালকা, ওকে। কাঁচ থেকে বায়ুতে, কাঁচ কি ঘন আর বায়ু হালকা, ওকে। বায়ু থেকে কাঁচে, বায়ু কি হালকা, কাঁচ হচ্ছে ঘন, তার মানে এটা অ্যালাউড না। অ্যান্সার হবে ক। দেখি তো আমরা কে কে সঠিক অ্যান্সার দিল।
তোমরা নিজেদের পজিশনটা জানাইতে থাকো। সাদাত সবার আগে অ্যান্সার দিছে, ভেরি গুড সাদাত। তারপর নীরা, তাওকি, আরাবি, নাবিল, সায়মা, নওরিন, অশ্মি, শান আর ফাহিম। দেখি দ্রুত অ্যান্সার কারা দিল। সাদাত, নীরা, তাওকি, সাদ, নির্ঝন, আদনান, আরাবি, নাবিল, সায়মা আর আহানা। ওকে, তোমরা সবাই নিজের পজিশন জানাইছো, অনেক ভালো। দেখছো কত সুন্দর একটা কোয়েশ্চেন ছিল। এইরকম কোয়েশ্চেনই কিন্তু তোমাদের এক্সাম গুলোতে আসবে। চলো আমরা এখন একটু সামনে আগাই। এখন দেখো তো, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আর সাধারণ প্রতিফলনের মধ্যে পার্থক্য কি। আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের একটা নাম বলছিলাম। নামটা কি বলছিলাম বলো তো? নামটা বলছিলাম কি, কমপ্লিট রিফ্লেকশন। তার মানে এটার নাম কি, সম্পূর্ণ প্রতিফলন। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি হয়, সম্পূর্ণ প্রতিফলন। আর সাধারণ প্রতিফলন কি সম্পূর্ণ প্রতিফলন না। তার মানে অ্যান্সার হবে সি। দেখি তো কে কে সঠিক অ্যান্সার দিছে। একজন বলছো যে হালকা মাধ্যম কি বায়ু ছাড়া হয় না। আমাদের কাছে যত রকম মাধ্যম আছে এর মধ্যে বায়ু মাধ্যমটাই সবচেয়ে হালকা। ঠিক আছে, বায়ু মাধ্যমটাই সবচেয়ে হালকা, এর চেয়ে হালকা তো আমরা আর কিছু পাই না। ঠিক আছে, এটা বুঝতে পারছো। আমরা এরপর সামনে যাই। দেখো এরপর আমাদের একটা কোয়েশ্চেন বলছে যে, দেখি তোমরা এটার অ্যান্সারটা দাও। হ্যাঁ, দেখি ভাইয়ার আগে কে কে দিতে পারো। আমাদের একটা ফিগার দেয়া আছে, বলছে থিটা সি অ্যাঙ্গেল। থিটা সি অ্যাঙ্গেল মানে কি, সংকট কোণ। ঠিক আছে, আমরা যদি লিখি এটার নাম হচ্ছে সংকট কোণ। আমরা জানি আলো সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হলে কি হয়, প্রতিসরিত হবে, হবে না। কারণ কি, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে আর পুনরায় ঘন মাধ্যমে ফিরে আসবে। তার মানে 2 আর 3 সঠিক। অ্যান্সার হবে বি। দেখি তো আমার আগে কে কে অ্যান্সার দিল। ভেরি গুড, তোমরা সবাই অ্যান্সার দিয়ে ফেলছো আমার আগে, চমৎকার। চলো আমরা এরপর সামনে যাই। এরপর আমাদের একটা কোয়েশ্চেন বলছে যে আপতন কোণ যদি ক্রান্তি কোণের চেয়ে বড় হয় তাহলে কি হবে। এইটার অ্যান্সার দাও তো। আপতন কোণ ক্রান্তি কোণ বা সংকট কোণের চেয়ে বড় হলে কি হবে। একটু ভালো মতো দেখো, এখানে আছে প্রতিসরণ আর এখানে আছে প্রতিফলন। অ্যান্সার হবে ডি, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। অনেকে কিন্তু আমরা কনফিউজড হয়ে এই নাম্বারটা দাগায় ফেলছিলাম, কারণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিসরণ বলতে কিছু হয় না, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। ঠিক আছে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ওকে, এখন তোমাদের জন্য একটা কুইজ আছে। তোমরা কোয়েশ্চেনটা একটু ভালো মতো দেখো, এটা কিন্তু একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন। হ্যাঁ, আমাদের 4টা ফিগার দেয়া আছে। আমাদের এখান থেকে বলতে হবে যে কোনটায় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। তোমাদেরকে ছোট করে একটা হিন্ট দেই। হিন্ট হচ্ছে, দেখবা কোথায় প্রতিসরণ কোণ গ্রেটার দেন আপতন কোণ। দেখবা কোন চিত্রে এটা হচ্ছে, যেখানে এটা হবে সেখানেই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। এখন তোমরা এটার অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো।
দেখি কারা কারা অ্যান্সার দিতে পারলো। দেখো আমাদের যে হিন্টটা দেয়া ছিল, হিন্টটা কি বলছে, কোথায় প্রতিসরণ কোণ আপতন কোণের চেয়ে বড়। এইখানে দেখো তো প্রথম চিত্রে এটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে এইখানে কি বড় বড় কি এই শর্ত হিট করছে? না, এখানে আপতন কোণটা বড়, প্রতিসরণ কোণ ছোট, তার মানে পি কাটা। কিউ দেখো তো, কিউ এ আপতন কোণ আর প্রতিসরণ কোণ সমান, এটাও হবে না, এটাও কাটা। আর এ কি হয় দেখো তো, এই হচ্ছে আপতন কোণ, এই হচ্ছে প্রতিসরণ কোণ, বড় হয়ে যায়, তার মানে আর সঠিক। আমার আর এস নাম্বার দেখার দরকার নেই, কারণ এখানে সমান, তাহলে এসও সঠিক না। কারেক্ট হবে কি আর। এখন দেখি কে কে সঠিক অ্যান্সার দিলা। তাও কি সবার আগে কারেক্ট অ্যান্সার দিছো, ভেরি গুড তাও কি। তারপর মেহজাবিন, আকাশ, ওয়ালিউল, নওরিন, আজকে নওরিন খুব ভালো দিতেছে, সবগুলাতে ভালো করতেছে। আসলান, মুনতাকা, মেধা, মেধাও ভালো করতেছে। আহানাও, তারপর অশ্মি কুণ্ড, মেহজাবিনও ভালো করছে আজকে। তারপর দেখি আমরা কারা কারা সঠিক অ্যান্সার দিল দ্রুত। সাদাত ভুল হয়ে গেছে, তারপর তাওকি, মুবদি, মেহজাবিন, মৃধা, আকাশ, নীরা, সাদ চৌধুরী, নাবিল আর ওয়ালিউল। তোমরা বাকিরা তোমাদের পজিশনটা বলো। ওকে, দেখছো কত সুন্দর ম্যাথ, কত সুন্দর কোয়েশ্চেন। এখানে কিন্তু ম্যাথের চেয়েও চমৎকার জিনিস আমাদের। এখন হচ্ছে আমরা কিছু জ্ঞানমূলক কোয়েশ্চেন দেখবো। আমাদের গতানুগতিক পড়াটা শেষ। সংকট কোণ কাকে বলে বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কাকে বলে আমরা অলরেডি পড়ছি না? একটু রিপিট করি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ কি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ হচ্ছে আমাদের ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো যাওয়ার সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় তাকে সংকট কোণ বলে। আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে ঘন থেকে হালকা মাধ্যমে আলো যাওয়ার সময় যদি সংকট কোণের চেয়ে বড় কোণে আলো আপতিত হয়, তখন আলোকরশ্মি প্রতিসরিত না হয়ে ঘন মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। তোমরা এই জিনিসটা হোমওয়ার্ক করবা এবং অবশ্যই চিত্র সহ, চিত্র সহ এই দুইটা জিনিস লিখবা এবং হোমওয়ার্ক করবা। কারণ তোমরা যখন পরীক্ষা দিতে যাবা তোমাদেরকে কিন্তু চিত্র সহই লিখতে বলবে। তো আমাদের চিত্রগুলা কিন্তু আঁকতে পারতে হবে। কোন চিত্র ভাইয়া একটু দেখাই দিই, না হলে তোমাদের বুঝতে কষ্ট হবে। আমরা সংকট কোণের জন্য এই চিত্রটা আঁকবো, সংকট বা ক্রান্তি বা ক্রিটিক্যাল কোণের জন্য আমরা এই চিত্রটা আঁকবো। আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য আমরা আঁকবো এই চিত্রটা। ঠিক আছে, চিত্রটা ভাইয়া একটু ক্লিয়ার করে দিই, না হলে তোমাদের বুঝতে টাফ হবে। আমরা এই চিত্রটা আঁকবো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য, আর এই চিত্রটা আঁকবো সংকট কোণের জন্য। ঠিক আছে, এই চিত্র কিন্তু আঁকতে পারতে হবে। ওকে, আমাদের এইটা গেল। তারপর দেখো, এখন আমাদের বলছে উদ্দীপকের চিত্র হতে সংকট কোণ চিহ্নিত করে ব্যাখ্যা করো। তোমরা একটু বলো তো এখানে সংকট কোণ কোনটা হবে? ওকে, সবাই বলতেছো জেড, ভেরি গুড। কারণ কি, এই যে দেখো আমাদের পি এর জন্য আলোকরশ্মি এখান থেকে এখানে যায়, আর জেড এর জন্য কোন দিকে যায়? এইখানে যায়। তার মানে এখানে সংকট কোণ হবে কোণ জেড ও এন প্রাইম। এই যে জেড ও এন প্রাইম, এটা হবে সংকট কোণ। তার মানে আমরা সংকট, এই কোয়েশ্চেনটার অ্যান্সারে কি লিখবো? আমরা সংকট কোণ কাকে বলে এটা লিখবো, তারপর এখানে সংকট কোণ যে এটা সেটা লিখবো, তারপর আমরা এটার ব্যাখ্যা করব। তারপর দেখো আপতিত রশ্মি এম ও একই মাধ্যমে ফিরে আসবে কি? এখানে কোন জিনিসটা হবে বলতো? এম ও একই মাধ্যমে ফিরে আসলে এখানে কোন ঘটনা ঘটবে? ওকে, জোসো বলছো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, ভেরি গুড। কারণ কি আলোকরশ্মি এখানে যে আবার এই দিক দিয়ে ফিরে আসবে, তার মানে আসবে। এটার অ্যান্সার হবে কি? ইয়েস, আসবে। আর এখানে মেইনলি হবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন।
এই হচ্ছে আমাদের এই সিকিউ। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইজি কোয়েশ্চেন, এগুলো কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসে পরীক্ষায়। ঠিক আছে, ওকে, তোমরা সবাই বলছো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, ভেরি গুড। তারপর দেখো তোমাদের একটা বাড়ির কাজ আছে, আমরা কিন্তু অলরেডি এই জিনিসগুলো পড়ছি। নির্গমন কোণ বা অ্যাঙ্গেল অফ এমিশন, এটা কি? এইটার জন্য অবশ্যই চিত্র আঁকবা। কোন চিত্র আঁকবা? এইখানেও চিত্র সহ। তোমরা একটু হোমওয়ার্ক গুলার স্ক্রিনশট নিয়ে নিও, ঠিক আছে? বা তোমাদের তো পিডিএফ প্রোভাইড করা হবেই। নির্গমন কোণের জন্য আমরা চিত্র আঁকবো এই চিত্র। তাহলে আমাদের টোটাল 3টা চিত্র শিখতে হবে। এক হচ্ছে নির্গমন কোণের জন্য, সরি টোটাল 4টা চিত্র শিখতে হবে। এক হচ্ছে নির্গমন কোণের জন্য, তারপর 2 হচ্ছে এই চিত্রগুলা, 3 হচ্ছে সংকট কোণের চিত্র, আর 4 হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের চিত্র। এই 4টা চিত্র সবাই ভালো মতো আঁকবা। আমি দেখবো কার চিত্রটা সবচেয়ে ভালো হয় তোমরা যখন গ্রুপে আপলোড করবা সেখান থেকে। ঠিক আছে, কার চিত্রগুলো সবচেয়ে সুন্দর হয় আমি দেখব। নির্গমন কোণ কি? চিত্র সহ লিখবা। তারপর বলছে গ্লাসে রাখা কয়েন শুরুতে দেখতে না পারলেও পানি ঢাললে দেখতে পাই কেন আমরা? রামিসা বলছো জ্ঞানমূলকে চিত্র দিতে হবে না। পরীক্ষার সময় কিন্তু তোমরা জ্ঞানমূলকে চিত্র দিবে না, পরীক্ষার সময় জ্ঞানমূলকে চিত্র দিবে না। আমি তোমাদেরকে বলছি এটা অনুধাবনমূলকের মতো লিখতে। ঠিক আছে, তোমরা অনুধাবনমূলকের মতো লিখবা, আর জ্ঞানমূলক আসলে শুধু সংজ্ঞাটা লিখবা। ক্লিয়ার? আর এটার কারণটা কি বলতো? প্রতিসরণের কারণে। ভেরি গুড, তোমরা সবাই বলছো প্রতিসরণের কারণে। প্রতিসরণের কারণে আমরা উপরে কিছুটা কিছুটা উপরে কি দেখি? একটা অবাস্তব বিম্ব দেখি। এই জিনিসগুলা কিন্তু আমাদের মেনশন করতে হবে। ওকে, চলো আমরা এখন একটা বাড়ির কাজ দেখি। আমরা অলরেডি এই টাইপের একটা কোয়েশ্চেন পড়ছি। সংকট কোণ চিহ্নিত করবা এবং কেন হবে তা লিখবা। সংকট কোণ কোনটা হবে এখানে বলো তো? বলো তো এখানে সংকট কোণ কোনটা হবে? ওই যে বলে দিছো তোমরা, পি। চমৎকার, এই যে পি এরটা হবে সংকট কোণ। তারপর বলছে এও এবং বিও রশ্মির গতিপথ চিহ্নিত করে কোনটিতে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে তা লিখতে হবে। এইটা যেহেতু সংকট কোণ, তাহলে এওটা কই হবে? এওটা বের হয়ে যাবে। এওটা বের হয়ে কোন দিকে যাবে? এওটা বের হয়ে প্রতিসরিত হয়ে যাবে। আর বিওটা কি হবে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। তাহলে এটাও আমাদের হয়ে গেল। আমরা তাহলে এটা আর বাড়ির কাজ করার দরকার নেই। আমরা সংকট কোণ কোনটা পেয়ে গেছি। সংকট কোণ হবে কোণ পি ও এন ড্যাশ, আর এও হবে হচ্ছে প্রতিসরণ, আর বিও হবে কি? বিও হবে হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ভাইয়া কিন্তু তোমাদের হোমওয়ার্কে অনেক হেল্প করতেছি, হোমওয়ার্ক কমায় দিলাম, এটা তাহলে বাড়ির কাজ করা লাগবে না। আচ্ছা, তাহলে আমরা বাড়ির কাজ কোনগুলো একটু রিপিট করে দিই, তাহলে তোমাদের বুঝতে হেল্প হবে। আমাদের বাড়ির কাজ আছে এইটা, যেগুলো হোমওয়ার্ক লেখা আছে সেটা তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো, আর পরে তো পিডিএফ পাবাই। হোমওয়ার্ক এটা, এটাও তো আমরা বলে ফেলছি। এই 2টা বাড়ির কাজ করব, আর এটা তোমরা বাসায় পড়বে, এটা আর বাড়ির কাজ করা লাগবে না, কারণ অলরেডি আমরা এগুলো পারি এবং খুব ভালো মতোই পারি। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। তোমরা হোমওয়ার্কগুলো করে গ্রুপে আপলোড করে দিও, ভাইয়া ইনশাল্লাহ দেখবো কার চিত্র সবচেয়ে সুন্দর হয়। আর নেক্সট ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। সকলকে আসসালামু আলাইকুম।